হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একদমই সহজভাবে সহজ রেসিপিতে পারফেক্ট বিরিয়ানি রান্না করে দেখাবো। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি বিরিয়ানি রান্নার জন্য নিয়েছি 1 কেজি পোলার চাল, 3-4টা আলু কুচি করে নিয়েছি হাফ কিলোর মতো চর্বিযুক্ত গরুর মাংস। এখানে আমি পেঁয়াজ কুচি, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, দারচিনি, এলাচ, তেজপাতা এগুলো নিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলা। এখানে আমি 2-3টি পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন এটাকে একটু ভালো করে জাল করে নিতে হবে। দিয়ে দিচ্ছি তেজপাতা আমি 4-5টা নিয়েছি। এখানে 3 চামচের মতো রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে নাড়তে হবে। দিয়ে দিচ্ছি 5-6টি এলাচ, 3-4টে দারচিনি, জিরা বাটা দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। আদাটার সাথে আমি পানি দিয়ে এটা দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ লবণ, ধনিয়া গুঁড়া 1 চামচ, 2 চামচ মরিচ গুঁড়া। এখন ভালো করে এটাকে একটু জাল করে নিচ্ছি। তো এই পর্যায়ে গরুর মাংসগুলো দিয়ে দিলাম। এগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো। দিয়ে এটাকে আবার ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আমি এখানে রাঁধুনি বিরিয়ানির মশলার 1 কাপ মশলা দিয়ে দিচ্ছি এখানে। আর এই বিরিয়ানি রান্না করতে হলে অবশ্যই এই মশলাটা দিতে হবে, নয়তো বিরিয়ানির টেস্ট আসবে না। দিয়ে দিচ্ছি 7-8টার মতো মরিচ। এই পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 4-5টার মতো আলু কুচি করে নিয়েছিলাম, এটা দিয়ে দিয়েছি। এখন এটাকে আলুগুলোকে এটার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পোলার চালগুলা। দিয়ে এটাকে ভালো করে নাড়তে হবে। এপাশ ওপাশ ভালোভাবে উল্টে পাল্টে দিচ্ছি। তো এই পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি এখানে। পানিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। এটাকে ভালো করে নিয়ে দিচ্ছি। বিরিয়ানিটা হয়ে গেছে। এখন আমি এটাকে 5 মিনিট এভাবে রেখে দেব। তো দেখতেই পারলেন কত কম সময়ে কম উপকরণে আমি বিরিয়ানিটি রান্না করে দেখালাম। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে
অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো আল্লাহ হাফেজ।